আজকে আমাদের এই যুগ, এই যে যুগ, এই সমাজ, এই যুগকে আমাদের নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ফিতনার যুগ বলে সম্বোধন করেছেন। কিসের যুগ বলেছেন? ফিতনার যুগ। আমরা যেদিকে তাকাই, যেদিকে যাই, যেদিকে চলাফেরা করি, আমাদের ঈমান নষ্ট হবে। কোন জায়গায় ঈমান কিরকম নষ্ট হবে আমরা বুঝতে পারি না। অর্থাৎ এই যুগকে সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ফিতনার যুগ বলে সম্বোধন করেছেন। টিকটক যুগ। আমরা যে জায়গার মধ্যে দেখি যাই, সব জায়গার মধ্যে দেখি ফিতনার ফিতনা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনা থেকে আমরা সবাইকে হেফাজত রাখেন যেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। এখন দেখা যায় পিরাকিতেই লবিবাজি। এক পীর সাহেব অন্য পীর সাহেবকে দেখতে পারেন না। এক পীর সাহেবের মুরিদ অন্য পীর সাহেবের মুরিদকে খারাপ চোখে দেখেন। এক আলিম অন্য আলিমের সমালোচনা করেন। এক পরহেজগার আরেক পরহেজগারের সমালোচনা করেন। এক ব্যক্তি আরেক ব্যক্তির সমালোচনা করেন। গোটা সমাজ আমাদের দূষিত হয়ে যাচ্ছে। এই সময় উলামায়ে কেরামের দায়িত্ব হলো এই সময়ে সমাজকে প্রকৃত ইসলামের বার্তা যেগুলা, সেই বার্তা মানুষদেরকে পৌঁছে দেওয়া। যদি বলুন ইনশাআল্লাহ। ওয়াজ তিন প্রকার। কিছু সংখ্যক বক্তা যারা ওয়াজ করেন শ্রোতা মণ্ডলীকে সন্তুষ্ট রাখার জন্য। বুঝতে পারছেন আপনারা? শুদ্ধ বাংলায় শুনতে আপনার কষ্ট হয়। একচুয়ালি আমি কাঁচা বাংলায় কথা বলতে পারি না, কম মাইকের মধ্যে বলতাম পারি, বেশি সময় নয়, এবং এই ভাষায় আমি 2 ঘন্টা ইনশাআল্লাহ আমি বলতে পারি। তো আমি বলতে চাচ্ছি যে বর্তমান এই যে যুগ, এই যুগে মানুষকে হেদায়েতের দিকে, মানুষকে কুরআন এবং হাদিসের দিকে মানুষকে আহ্বান করা উলামায়ে কেরামের দায়িত্ব। আমরা যারা আছি, আমাদের সম্পত্তির মালিক, আমাদের উত্তরাধিকারী কে হবে? আমাদের ছেলে হবে, কিংবা তো মেয়ে হবে, কিংবা তো ভাই হবে। আপনি যখন মারা যাবেন আপনার সম্পত্তির মালিক আপনার ছেলে হবে, কিংবা মেয়ে হবে, কিংবা ভাই হবে। কিন্তু আল্লাহ রাসূল সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া আও কামা ক্বালা আলাইহিমুস সালাতু ওয়াসসালাম। উলামায়ে কেরাম হচ্ছেন, উলামায়ে কেরামরা হচ্ছেন নবী রাসূলগণের ওয়ারিস, উত্তরাধিকারী হচ্ছেন উলামায়ে কেরাম। সুতরাং আলিম যারা আছেন এরা কোনটি হালাল, কোনটি হারাম, কোনটি জায়েজ, কোনটি না জায়েজ ইত্যাদি আপনাদেরকে কে বলবেন? উলামায়ে কেরাম বলবেন। বুঝতে পারছেন? বুঝতে পারছেন আপনারা? সমস্ত বলবেন হারাম হালালের পার্থক্য উলামায়ে কেরাম। আমরা ওয়াজের মধ্যে কেন আসি? ওয়াজ শোনার উদ্দেশ্য কি এবং ওয়াইজির উদ্দেশ্য কি? আমরা কেন ওয়াজ শুনি এবং আমরা কেন ওয়াজ করি? এই কথা থেকে আমরা সমাজ বর্তমানে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। আমরা ওয়াজ শুনতে কেন আসি? ওয়াজের মেহফিলে কেন আসি? আর যিনি ওয়াজ করেন উনিও বলে যান আমি ওয়াজ কেন করছি। ওয়াজ এই জন্য করছি, আল্লাহ রাসূল সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া আও কামা ক্বালা আলাইহিমুস সালাতু ওয়াসসালাম। একটি কথা হলেও আমার কথা মানুষকে পৌঁছে দাও। কে বলেছেন? কে বলেছেন? সুনান নবীজি বলেছেন, একটি কথা হলেও মানুষকে জানিয়ে দাও। অর্থাৎ আল্লাহ রাসূল বলেছেন আমার কথা একটি কথা হলেও মানুষকে জানিয়ে দাও। এই মানুষকে জানিয়ে দেওয়ার দায়িত্ব কার? কার দায়িত্ব? উলামায়ে কেরামের দায়িত্ব। এই জন্য উলামায়ে কেরামের ওয়াজের মেহফিলের মধ্যে আসেন। প্রতিদিন কম হলেও একটি ওয়াজ মিস করি। আই ডোন্ট লাইক দিস সিস্টেম। এই বর্তমানের ওয়াজের সিস্টেমকে আমরা পছন্দ করি না। কেন পছন্দ করি না? যিনি ওয়াজ করছেন ওনার উদ্দেশ্য কি? যারা শুনছেন ওনাদের উদ্দেশ্য কি? যতক্ষণ পর্যন্ত আপনি ওয়াজের মেহফিলের মধ্যে বসে আপনার উদ্দেশ্য ভালো হবে না, ততক্ষণ পর্যন্ত কসম আল্লাহর এই ওয়াজে আপনার কোনো আসর করবে না। বলুন নাউজুবিল্লাহ। জুড়ে বলুন। এই মেহফিলের মধ্যে যদি আপনি বসে ওয়াজ শুনেন এবং মনে মনে যদি ভাবেন আমি এখানের মধ্যে বসে কুরআন এবং হাদিসের আলোচনা শুনছি, আমি কুরআন এবং হাদিসের আলোচনা শুনবো, এই কথা বলে যদি আপনি ওয়াজের মেহফিলের মধ্যে বসেন, সারা রাত নফল নামাজ পড়ে যতটুকু সওয়াব এই ওয়াজের মেহফিলে বসে একটি মাসলা শোনা, মাসলা শিক্ষা গ্রহণ করা, মাসলা জানা আরো বেশি সওয়াব দিলে বলুন সুবহানাল্লাহ। সারা রাত নফল নামাজ পড়ে যে সওয়াব, এর থেকে বেশি সওয়াব হচ্ছে ওয়াজের মেহফিলের মধ্যে বসে একটি মাসলা জানা দিলে বলুন সুবহানাল্লাহ। এইগুলোর নাম হচ্ছে ওয়াজ। আমি শিক্ষিত সমাজকে বলতে চাই মিডিয়ার সম্মুখে, যারা ওয়াজ নিয়ে আপনারা মন্তব্য করেন আমি ওয়েলকাম জানাই শিক্ষিত সমাজকে, কিন্তু যারা ওয়াজকে নেরাউলি ওয়াজ বলে সম্বোধন করেন এদেরকে বলবো আপনারা তওবা করবেন।
আপনারা কি করবেন? তাওবা করবেন, কারণ ওয়াজের নাম নেরাউলি নয়। আল্লাহ রাসূল সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেছেন, আমার একটি কথা হলো মানুষকে জানিয়ে দাও, এই জানানোর দায়িত্বের নাম হচ্ছে ওয়াজ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এখানের মধ্যে যারা বসে আছেন, আজকে ওয়াজ থেকে যদি একটি কথা, যদি একজন মানুষ যদি সংশোধন হয়ে যেতে পারেন, এই বাউলিকান্দি যুব সমাজের ওয়াজের মেহফিল আয়োজন করা সাকসেস আমি মনে করব। আমি ধন্যবাদ দেই, অগণিত মানুষ হয়েছেন আজকে এই মেহফিলের মধ্যে। আপনারা এখানের মধ্যে বসে নিয়ত করবেন মনে মনে যে আমি ওয়াজের মধ্যে বসবো, বসে কিছু না কিছু আমি শিখবো, এবং এই শিখার সঙ্গে সঙ্গে আমার বাস্তব জীবনের মধ্যে আমি প্র্যাকটিক্যাল করব। সবাই বলুন ইনশাআল্লাহ। সবাই বলুন। আজকে আমাদের যুব সমাজ, বিশেষ করে যুব সমাজের প্রতি আমি বলতে চাই, আমাদের যুব সমাজ হোয়াটসঅ্যাপ নিয়ে ব্যস্ত, ফেসবুক নিয়ে ব্যস্ত, ইনস্টাগ্রাম নিয়ে ব্যস্ত। আমরা গ্রামে গঞ্জে দেখতে পাই মুসলমানের আওলাদরা কমেডি ভিডিও বানায়, নাউজুবিল্লাহ। মুসলমানের ভিডিওরা ফেসবুক থেকে পয়সা অর্জন করার জন্য গান বাজনা নাটক ফাজলি ভিডিও ইত্যাদি মুসলমানের আওলাদরা ব্যস্ত। আর শুদ্ধ করে বললে বলো তো জানাজান আমার কিরকম পড়তে হয়, শুদ্ধ করে মুসলমান মেজরিটি মুসলিম যুব সমাজ বলতে পারে না। বলুন নাউজুবিল্লাহ। আপনাদেরকেও বলছি, শুধু পাঞ্জাবি আর টুপি লাগিয়ে মুজব্বি সাজিয়ে ওয়াজ শুনলে হবে না। আল্লাহ রাসূল বলেছেন, আলা কুল্লুকুম রাইন, আলা কুল্লুকুম রাইন। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা প্রত্যেকজন এক একজন অভিভাবক, প্রত্যেকজন এক একজন রাখাল। আল্লাহ রাসূল বলেছেন, আলা কুল্লুকুম রাইন, জেনে রাখো তোমরা প্রত্যেকজন এক একজন অভিভাবক, একজন রাখাল। ওয়া কুল্লুকুম মাসউলুন, প্রত্যেক রাখালকে কিয়ামতের দিন প্রশ্ন করা হবে। মাসউলুন আন রায়াতিহি, তোমার রাহালি কিভাবে তুমি দায়িত্ব পালন করেছো। আমি পরের গান হলে হবে না। বাবায় বসে তসবিহ মারছেন আর ছেলে হাফ প্যান্ট পরে কুকুর দিয়ে ঘোরাফেরা করছে। এইরকম সমাজের মধ্যে দেখা যায়, বাবা পরহেজগার তসবিহ মারেন, আল্লাহ আল্লাহ করেন, আর ছেলে হাফ প্যান্ট পরে ঘোরাফেরা করে। করে কি করেন আপনারা বলুন? বাবা পরহেজগার হলে হবে না। এটার নাম ইসলাম নয়, এটার নাম ইসলাম নয়। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেক রাখালকে প্রশ্ন করা হবে, প্রত্যেক পীর সাহেবকে প্রশ্ন করা হবে, তুমি পীর, তোমার মুরিদ কি টাউটামি করেছে, তোমার মুরিদ শরীয়ত বিরোধী কি কাজ করেছে। আমরা প্রায় দেখতে পাই, প্রায় পীরের এক একজন মুরিদকে এজেন্ট বানিয়ে রেখেছেন সমাজের মধ্যে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ, জুড়ে বলুন নাউজুবিল্লাহ। এক একজন পীর, কিছু সংখ্যক, সবার কথা আমি বলছি না, নিজের মুরিদকে এক একজন এজেন্ট বানিয়ে রেখেছেন। আমার পীর সাহেব প্রোগ্রামের মধ্যে না থাকলে আমি প্রোগ্রামে আসবো না। আমার পীর সাহেবকে দায়িত্ব দাওয়াত দেওয়া হোক, আমার পীর সাহেবকে সম্মান দেওয়া হোক। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। এটা কিয়ামতের আলামত, এটা দাজ্জাল, এটা শয়তান। আমি নাজি হোসেন মজুমদার নদী বলছি, কোন ব্যক্তির যদি প্রশ্ন থাকে ইনশাআল্লাহ আমার সঙ্গে বসবেন। এটার নাম পীর মুরিদি নয়। আপনাদের সভাপতি হযরত মাওলানা জুবাইর আহমদ খান সাহেব, গত পরশু আমি বলেছি, মকতুবাত শরীফ ইমাম মুজাদ্দিদ আল হাসানী রাহমাতুল্লাহ আলাইহি মকতুবাত শরীফ লিখেছেন। এই মকতুবাত শরীফ আমরা পাঠ করলে জানতে পারি যে আগেরকার যুগের পীর সাহেবরা কিভাবে ছিলেন, আগেরকার যুগের ওলি আল্লাহরা কিভাবে ছিলেন, আর বর্তমানে কি রকম। আমি পীর সাহেবদের বিপক্ষে বলছি না, এখানের মধ্যে হয়তো অনেক আল্লাহর ওলিরা বসে আছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ, জুড়ে বলুন। অলি বলতে হলে, পীরের ছেলে হলে পীর হবে পাওয়া লাগবে এমন কোনো কথা নয়। যিনি প্রকৃত মুমিন ইনি ওলি আল্লাহ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমি বলে দিচ্ছি, কাল হিম্মত হলে আমাকে বলবেন প্রকৃত মুমিনরা ওলি। ওলি হতে হলে স্পেশালি কোনো ডিগ্রির প্রয়োজন হয় না। প্রত্যেক মুমিন ব্যক্তিগণ এক একজন ওলি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াত তিলাওয়াত করেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পবিত্র সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ আপনারা পড়ি কি পড়ি না বলুন? নামাজের মধ্যে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এইভাবে আমরা পড়ি। এই সূরা ফাতিহার একটি আয়াত যেটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন
বলেছেন আমরা আল্লাহর কাছে দোয়া করি নামাজের মধ্যে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সঠিক এবং সরল পথে পরিচালিত করো। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আমরা নামাজের মধ্যে দোয়া করি, কিন্তু আবার নামাজ থেকে বের হওয়ার পর আমরা ভুলে যাই। বাজারের মধ্যে গিয়ে আলুর কেজি কয় টাকা, ফরাসের কেজি কয় টাকা, সব আমরা দাম দর বুঝতাম পারি, কিন্তু ইসলামের প্রাথমিক জ্ঞান যেগুলো এগুলো আমরা বুঝতে পারি না। কোন কাজ করলে গুনাহ হয়, কোন কাজ করলে সওয়াব হয়, এই কথা কিন্তু আমরা বুঝতে পারি না। আমার কথাটি বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারছেন? আল্লাহ রাসূল বলেছেন ইস্তানজাহু মিনাল বাউল ফাইন্না আম্মাতা জাবাল কাবরে মিনহু। তোমরা কি করো? প্রস্রাবের চিটা থেকে সতর্কতা অবলম্বন করে বাঁচো। আমরা সমাজের মধ্যে আসেন নিয়ে আসেন না বলুন, প্রস্রাব করে কুলুপ ব্যবহার করেন না, আসেন কি আসেন না? আপনারা আমাদেরকে খেয়াল করবেন, মাইক তো রেখে চলে যাবো, আমি মাইক রেখে চলে যাবো, আপনারা যদি ওয়াজ শুনেন না, এটা দায়িত্ব মনে করে ওয়াজ করছি। আল্লাহ রাসূল বলেছেন তোমরা প্রস্রাব করে সতর্কতা অবলম্বন করো। ফাইন্না আম্মা জাবাল কাবরে মিনহু। সাধারণত কবরের আযাব হবে প্রস্রাবের চিটা থেকে। আমরা প্রস্রাব করে আমরা উঠে যাই, প্রস্রাবের চিটা কাপড়ের মধ্যে লাগে, শরীরের মধ্যে লাগে। এই অবস্থায় যদি মারা যায়, বলুন তো এই মানুষের কাছে রহমতের ফেরেশতা আসবেন কি আসবেন না? আপনারা বলুন, হাত তুলে বলুন আজকে থেকে প্রস্রাব করে আমরা ডেলা কিংবা জল ব্যবহার করবো। হাত তুলুন, সবাই জুড়ে হাত তুলুন। আলহামদুলিল্লাহ, এটার নাম ওয়াজ, এটার নাম ওয়াজ। কিসসা কাহিনী বললে 3 ঘন্টা বলতে পারবো ইনশাআল্লাহ, কিন্তু বলবো না। এটার নাম ওয়াজ। দ্বিতীয়ত কথা হলো, মানুষের মধ্যে চুগলখড়ি আমাদের সমাজের মধ্যে দেখা যায়। যে ব্যক্তি হিংসুক, যে ব্যক্তি চুগলখড়ি করে, তার ইবাদত আল্লাহর দরবারের মধ্যে কবুল হবে না। আল্লাহ রাসূল একবার হেঁটে হেঁটে যাচ্ছেন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, সঙ্গে সাহাবায়ে কেরাম। আল্লাহ রাসূল একটি কবর মুবারক দেখে বললেন, এই যে কবর দেখতে পাচ্ছ, এই কবরের মুর্দার উপরে আযাব হচ্ছে। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কবরের মুর্দার উপর কেন আযাব হচ্ছে? আল্লাহ রাসূল বললেন, এই মানুষটা চুগলখড়ি করতো। যদি বলুন নাউযুবিল্লাহ, যদি বলুন। আমাদের সমাজের মধ্যে দেখা যায় চুগলখড়িদের অভাব নেই, ঠিক কিনা? কি বলুন? একজনের কথা আরেকজনকে গিয়ে বলে, অন্যজনের কথা আরেকজনকে গিয়ে বলে। এই সমস্ত আমল যাদের কাছে আছে, এরা কিয়ামতের দিন নয়, মারা যাওয়ার পর এরা কবরের আযাব একবারে নিশ্চিন্ত 100%। যদি বলুন নাউযুবিল্লাহ। আমি 2টা প্রসঙ্গ বলছি। একটা হলো যে আপনারা প্রস্রাব করে ডেলা ব্যবহার করবেন, কুলুপ ব্যবহার করবেন, করবেন তো? করবেন তো? করবেন তো আপনারা? দ্বিতীয়ত কথা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, কি বলেছেন? যে এই মুর্দার উপর কবরের আযাব হচ্ছে, যে চুগলখড়ি করতো সব সময়। এই কথাটি আপনারা খেয়াল করবেন। আজকে আমরা দেখতে পাই যে আমাদের মুসলিম সমাজ অন্যান্য ধর্মাবলম্বীরা আমাদেরকে দোষারোপ করে যে আমরা শিক্ষায় শিক্ষিত হতে পারি না। ইসলামিক প্রাথমিক নলেজ, তালিবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিনা ওয়াল মুসলিমাত। দ্বীন ইসলামের জ্ঞান অর্জন করা, দ্বীন ইসলামের প্রাথমিক জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান পুরুষ এবং মহিলার জন্য ফরজ। বুঝতে পারছেন আপনারা? আপনারা মনে করবেন বর্তমানে যে আমাদের সমাজ কতজন মানুষ আছেন শুদ্ধ করে আজান দিতে পারেন মসজিদে? প্রায় মসজিদে আজান ভুল। খেয়াল করবেন আমার কথাটি, প্রায় মসজিদে আজান শুনি আমরা আজান ভুল। বুঝতে পারছেন? প্রায় মুয়াজ্জিন আজান ভুল দেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কাম টু প্রেয়ার, কাম টু প্রেয়ার। এর মানে হচ্ছে তোমরা কি হলো? নামাজের দিকে আসো, হাইয়া আলাস সালাহ, কাম টু প্রেয়ার, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কাম টু সাকসেস, সার্থকতা, সফলতার দিকে তোমরা আসো। কিন্তু এই আজানটি পর্যন্ত আমাদের ভুল, প্রায় মসজিদে শুনি, কিন্তু সবার কথা আমি বলছি না। এই অবস্থায় আমাদের মুসলিম সমাজ উন্নত হবে কিভাবে বলুন তো আপনারা? কিভাবে উন্নত হবে? আল্লাহ রাসূল সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেক আমলের মেইন হলো নিয়ত। কি? প্রত্যেক আমলের মেইন বস্তু কি? নিয়ত। নিয়ত যদি এখানের মধ্যে বসে যদি আপনারা ওয়েট করেন কোন সময় এমন একটা বক্তা আসবেন যিনি লেন দিয়ে ওয়াজ করবেন, ওয়াজ শুনবো, এই সব থেকে আপনারা মাহরুম হয়ে যাবেন। আর এটা যদি মনে করেন ওয়াজি আসবেন, ওনার ওয়াজ শুনবো, সঙ্গে আমরা আমলও করবো, তখন এই বসাটাও আপনার ইবাদত হয়ে যাবে। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, পবিত্র কুরআনুল কারীমের মধ্যে 6666টি আয়াত রয়েছে। তার মধ্যে একটি আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন্নাত এবং ইনসান জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য আমি পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এখন প্রশ্ন, আল্লাহ যখন কুরআনুল কারীমের মধ্যে বলেছে শুধুমাত্র ইবাদত করার জন্য তোমাদেরকে বানিয়েছি, জি, তো আমরা ওয়াজের মধ্যে বসে আছি, এটা কি ইবাদত? এটা কি ইবাদত বলুন? জুড়ে বলুন, এটাও ইবাদত। এই যে এখানের মধ্যে ভিডিও রেকর্ডিং করছেন, এটাও ইবাদত, এটাও ইবাদত। যে সুন্দরভাবে রাজনীতি করছে সেটাও ইবাদত, যে সুন্দরভাবে নিজের ছেলেমেয়েদের সঙ্গে কথা বলছে সেটাও ইবাদত। এই মেহফিলের আয়োজন করেছেন, এটাও ইবাদত। মুসলমানের কোনো কিছু ইবাদত থেকে খালি নয়, প্রত্যেকটি ইবাদত। কারণ কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন্নাত এবং ইনসান জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য আমি বানিয়েছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ, জুড়ে বলুন সুবহানাল্লাহ। বেশি করে বলবেন, বুখারী শরীফের হাদিস, সুবহানাল্লাহ বেশি বললে নামায় আমল বাড়ি হয়ে যায়। আমল নামা শুনেছেন আপনারা? এই আমল নামা বাড়ি হয়ে যায়। সুতরাং বলুন সুবহানাল্লাহ বলুন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সবগুলাই মুসলমানের প্রত্যেকটি কর্ম হচ্ছে ইবাদত, প্রত্যেকটি আমল হচ্ছে ইবাদত, প্রত্যেকটি জিনিস হচ্ছে ইবাদত। মুসলমান যদি কারোর সঙ্গে কথা বলে, সেই কথা বলাটাও ইবাদত। একজন মানুষ যখন অপরজনকে সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই সালামটাও একটা ইবাদত হয়ে যায়। কি বলুন সুবহানাল্লাহ। এবং অপর প্রান্তে যে ব্যক্তিরা হবে, সেও যদি বলে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই সালামের জবাব দেওয়াটাও একটা ইবাদত হয়ে যায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমরা হাঁচি দেই না, হাঁচি দেই। হাঁচি দেওয়ার পর আপনি যদি আলহামদুলিল্লাহ বলেন, এই হামদুলিল্লাহ বলাও একটা ইবাদত। এবং হাঁচির জবাব যিনি দেন, ইয়ারহামুকুমুল্লাহ যিনি পড়বেন, সেই জবাব দেওয়াও একটা ইবাদত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কেননা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, আমি জিন্নাত এবং ইনসান জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের মধ্যে পাঠিয়েছি। আমার সম্মানিত শ্রোতা মণ্ডলী, সম্মানিত যুব সমাজ, সম্মানিত মুরব্বী সমাজ, আপনাদের কাছে আমার অনুরোধ, এই যে জীবন আমরা যে জীবনে অতিবাহিত করছি, আমরা তো সব একদিন মারা যাব। সব মারা যাব কি মারা যাব না? এইদিকে লক্ষ্য রাখুন, সব কি মারা যাব কি মারা যাব না? প্রত্যেক একদিন আমরা মরে যাব। আমরা কেউ এই দুনিয়ার মধ্যে চিরন্তন পার্মানেন্ট কেউ এখানের মধ্যে থাকবো না। সব একদিন দুনিয়া থেকে আমরা চলে যাব। কিন্তু আমরা চলে যাওয়ার পর আমাদের আমলনামা বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাসূল সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেছেন, মানুষ যখন মারা যায় সমস্ত আমলনামা তার বন্ধ হয়ে যায়, সমস্ত অ্যাক্টিভিটিস তার বন্ধ হয়ে যায়। শুধুমাত্র কিছু আমল আছে যেগুলো বন্ধ হয় না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ দে মাওলানা কারি নজরুল ইসলাম সাহেব, জিন্দাবাদ। আওয়াজ দে মাওলানা কারি নজরুল ইসলাম সাহেব, জিন্দাবাদ। নজরুল ইসলাম সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। নজরুল ইসলাম সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। নারে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। হযরত মাওলানা কারি নজরুল ইসলাম সাহেব, যার বয়ান শোনার জন্য আপনারা অধীর আগ্রহে আছেন, সুদূর করিমগঞ্জ থেকে বিভিন্ন প্রোগ্রাম শেষ করে উনি এখানের মধ্যে এসেছেন শুধুমাত্র কুরআন এবং হাদিসের বাণী আপনাদেরকে শোনানোর জন্য। রাস্তাঘাটের মধ্যে যারা আছেন, অনুগ্রহ করে আপনারা সবাই প্যান্ডেলের মধ্যে এসে উপস্থিত হয়ে যান। আপনাদের সম্মুখে আমার ভাই হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব বয়ান রাখবেন। তার আগে আমি দুটি কথা বলে আমার বক্তব্য আমি শেষ করতে যাচ্ছি। আমি যে কথাগুলো বলেছি ইনশাআল্লাহ এইগুলো আমলের মধ্যে চেষ্টা করবেন। যদি আমল করতে পারেন, দুনিয়া এবং আখিরাত আপনাদের উজ্জ্বল হবে, তৎসঙ্গে আমারও দুনিয়া এবং আখিরাত উজ্জ্বল হবে। আজকে এই মাহফিল যারা আয়োজন করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তারা সবাইকে কবুল করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত না করে এই মুহূর্তে আমি আমার বক্তব্য দিতে টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিও নয়, আলহামদুলিল্লাহ। মৌলানা নাজির হোসেন সাহেব
অত্যন্ত জ্বালাময় বক্তব্য দিচ্ছেন। আল্লাহ আমরা প্রত্যেকে আমল করার তৌফিক দিতা। এখন ছোটো ছোটো দুজন বাচ্চাই নাইছেন, তারা বড় আশা করিয়া আইছেন দুইটা নাচ গাইতা করিয়া। আমি তারা একটাই সংক্ষিপ্ত তোরা নাচ গাইবার সুযোগ দিলে এবারে শর্টকাটে তারা